একদম সঠিক হেডলাইন পড়েছেন। এবারে ফ্রান্স নয়, বরং সরাসরি ভারত থেকে এই রাফেল ফাইটার জেট বিশ্বের বাকি দেশে এক্সপোর্ট করা হবে, যা আবারও প্রমাণ করে দিল যে ফ্রান্স আর ভারতের রিলেশন আজকের দিনে কতটা শক্তিশালী, স্পেশালি এই ডিফেন্সের সেক্টরে। কেননা আপনারা যদি খেয়াল করেন তাহলে কিছু বছর আগে যখন ভারত 36টা রাফেল ফাইটার জেটের অর্ডার দিয়েছিল, তার আগে পর্যন্ত কিন্তু অন্য দেশ ফ্রান্সের এই যে রাফেল বিমান তাতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছিল না। আর মানা হচ্ছিল এই যে রাফেল ফাইটার জেট সেটা ফ্রান্সের সবচেয়ে বড় ফেলিয়ার এই হাতিয়ার মার্কেটে। কিন্তু আশ্চর্যজনকভাবে যখন ভারতের মতো এত শক্তিশালী একটা দেশ রাফেল বিমানকে সিলেক্ট করে, তখন কিন্তু গোটা বিশ্বের চর্চা শুরু হয়ে যায় এবং দেখতে দেখতে ইজিপ্ট থেকে শুরু করে ইউএই, ইন্দোনেশিয়া, কাতার একের পর এক দেশের লাইন পড়ে যায় এই ফাইটার জেট কেনার জন্য। কিন্তু মুশকিল হলো কয়েক বছর আগে এই বিমান কেনার কাস্টমার পাওয়া যাচ্ছিল না। আর আজ ফ্রান্সের কাছে এত বেশি অর্ডার রয়েছে যে ওরা অন্য দেশ ছাড়ুন, নিজেদের বায়ুসেনার জন্য রাফেলের যে নতুন ভেরিয়েন্ট মানে রাফেল F4 তারই সময় মতন ডেলিভারি দিতে পারছে না। এরই মাঝে এখন নতুন করে ভারতের সাথে ডিল হচ্ছে, যেখানে 26টা রাফেলের যে নেভাল ভার্সন তাকে কেনা হচ্ছে নৌবাহিনীর জন্য। ওদিকে ভারতের যে বায়ুসেনা তারা তো এখনও MMRCA-2 টেন্ডার নিয়ে আগ্রহী। ফলে যদি ওই টেন্ডার হয় তাহলে ধরে নিন আরও 114টা রাফেল ভারত ফ্রান্সের থেকে কিনবে। আর যদি এই ডিল না হয় তাহলেও অন্তত 2 থেকে 3টে স্কোয়াড্রন এই রাফেলের ফলো আপ অর্ডার আসবে। অন্যদিকে ভারতের দাবি যে ভারত কিন্তু ফ্রান্সের থেকে এই বিমান তখনই কিনবে যখন এটা মেক ইন ইন্ডিয়ার আন্ডারে ভারতে ম্যানুফ্যাকচার হবে, আর এতে ভারতীয় কম্পোনেন্টের যে মাত্রা সেটা বাড়ানো হবে। ফলে ফ্রান্স এই সুযোগে নিজেদের যে পরবর্তী ফেসিলিটি সেটা ভারতে শিফট করতে চাইছে, যাতে একদিকে এখান থেকে ভারতীয় সেনাবাহিনীর জন্য রাফেল তৈরি হবে, আবার একই সাথে এশিয়ার বাকি দেশ স্পেশালি ইউএইর জন্য ভারতে তৈরি রাফেলকে এক্সপোর্ট করা হবে। আর বন্ধুরা, এটা কিন্তু কোনো মিডিয়ার দাবি নয়, বরং কিছুদিন আগে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি ওপেনলি এটা ডিক্লেয়ার করে দেয় যে এবার থেকেই রাফেল ভারতের নাগপুরে তৈরি হবে। ব্যাস, এই খবর সামনে আসতে না আসতেই হইচই শুরু হয়ে যায়। তবে তখনও এটা পুরোপুরি কনফার্ম ছিল না যে ফ্রান্সের প্ল্যান কী, তাই আমি ওর উপরে কোনো ভিডিও বানাইনি। কিন্তু বন্ধুরা, আজ থেকে দুদিন আগেই আরও একটা খবর সামনে আসে, যেখানে ফ্রান্সের তরফে চিন্তাভাবনা চলছে যে ওদের এমনিতেই প্রোডাকশান তো বাড়াতেই হবে, আর যদি ভারত অর্ডার দেয় তার ডেলিভারিও দিতে হবে। ফলে সবচেয়ে বেস্ট আইডিয়া হলো ওদের সাথে রিলায়েন্সের অলরেডি একটা ডিল হয়ে গেছে এবং নাগপুরের ড্যাসল্ট আর রিলায়েন্সে নিজস্ব ফেসিলিটি আছে। সেক্ষেত্রে ফ্রান্স চাইছে নাগপুরের এই ফেসিলিটিকে কাজে লাগিয়ে রাফেলের যে অ্যাসেম্বলি তাকে ভারতে শিফট করার। যদিও এটা এখনও অফিসিয়াল নয়, কিন্তু আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির স্টেটমেন্ট আর এই রিপোর্ট এই দুটোকে একসাথে জুড়লে এটা তো ক্লিয়ার যে এ বিষয়ে ডেফিনেটলি ভারতের সাথে ফ্রান্সের কিছু না কিছু ডিল তো হচ্ছে। তা না হলে নীতিন গডকরির মতন কেন্দ্রীয় নেতা এই ধরনের স্টেটমেন্ট কিছুতেই দেবে না। আর ওনার স্পেসিফিক্যালি একটা ট্র্যাক রেকর্ড রয়েছে যে উনি যেটা বলেছেন সেটা করে দেখিয়েছে। আর উনি একমাত্র লিডার যাকে সমস্ত পলিটিক্যাল পার্টির লোকজনই পছন্দ করে, তাই ওনার স্টেটমেন্টকে এইভাবে হাওয়ায় উড়িয়ে দেওয়া যায় না। যাই হোক, এবারে আসি আসল কথায় যে এতে ভারতের কতটা ফায়দা হবে। তো বন্ধুরা, ভারতের টার্গেট হলো গোটা বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাব হওয়া। আপনারা খেয়াল করুন, আমেরিকা, ইসরায়েল, ফ্রান্স এই সমস্ত দেশের একাধিক ডিফেন্স কোম্পানি ভারতে নিজেদের ফেসিলিটি শিফট করছে। বোয়িং, এয়ারবাস এদের এমআরও ফেসিলিটি তৈরি করছে। অর্থাৎ সোজা ভাষায় ওরা ভারতকে অ্যাজ এ বেস বানিয়ে আশেপাশের মার্কেটে অপারেট করবে। এতে ভারতের 2 থেকে 3টে বড় ফায়দা হবে। প্রথমত, ইনভেস্টমেন্ট আসছে। এখানে ম্যানুফ্যাকচারিং হলে আমাদের জনগণ কাজ পাবে, এতে দেশের বেকারত্ব কিছুটা কমবে। দ্বিতীয়ত, ভারতে এই ধরনের বিমান ম্যানুফ্যাকচার হলে এর জন্য প্রপার সাপ্লাই চেন তৈরি হবে। তৃতীয়ত, ভারত থেকে এগুলো এক্সপোর্ট করলে আমাদের আরও অতিরিক্ত ইকোনমিক বুস্ট আসবে। তার ওপর যদি ভারত রাফেলকে বায়ুসেনার জন্য সিলেক্ট করে তাহলে সেটাও তো ভারতেই তৈরি হবে, এর স্পেয়ার পার্টসের সমস্যা মিটে যাবে, যেমনটা মিরাজের ক্ষেত্রে এখন হচ্ছে। ফলে ওভারঅল এটা ভারতের জন্য বিরাট বড় একটা পজিটিভ নিউজ। এখন দেখা যাক অফিসিয়ালি নাগপুরে রাফেলের এই যে ম্যানুফ্যাকচারিং সেটা কবে শুরু হয়। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।